নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করব অঙ্গনারী কর্মী এবং সহায়ক পদে এবারে কিন্তু প্রচুর নিয়োগ হতে চলেছে, যেখানে কিন্তু অ্যাপ্রক্স তোমাদের ৩৬,০০০ মতো শূন্য পদ থাকতে পারে, যেটা কিছুদিন আগেই একটি পেপারে বেরিয়েছিল। সো এখানে কিন্তু আর কয়েকদিন পরে রিক্রুটমেন্ট প্রকাশ হয়ে যাবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা করে ফর্ম বেরোয়, পুরো ওয়েস্ট বেঙ্গলে একই সাথে বেরোবে না, একটা একটা করে ডিস্ট্রিক্টে আলাদা আলাদা সময় বেরোয়, আলাদা আলাদা সময় এক্সাম হয়। তো তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, যাতে তোমার ডিস্ট্রিক্টে নতুন কোনো আপডেট এলে সেটা পেয়ে যাবে। তো এরপরে আমরা আজকে দেখে নেব সম্পূর্ণ বিষয়টা, কবে কি বেরোতে পারে, দেন এখানে তোমার কতটা কি যোগ্যতা লাগছে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, সেই সমস্ত বিষয়গুলো দেখে নেব। তারপরে তোমার এক্সামের সিলেবাস, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন থাকবে, সেই সমস্ত বিষয়গুলো দেখে নেব। তো প্রথমেই যদি আসি আমরা, এখানে তোমার এই WBICDS এখানে হেল্পার এবং ওয়ার্কার এর এলিজিবিলিটিটা কি লাগছে, এখানে তোমার পড়াশোনা বা অন্যান্য কি যোগ্যতা লাগছে। তো এখানে প্রথমেই যদি আসি আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন তোমাকে স্থায়ী বাসিন্দার হতে হবে, সেই সাথে একজন মহিলা প্রার্থী হতে হবে, তাহলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন এর পরের পয়েন্টে এখানে বলা আছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে আগের কোয়ালিফিকেশনটা মাধ্যমিক ছিল, এবারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কি। এবারে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আবেদন করতে পারবে না। দেন অফিসিয়াল নোটিফিকেশন এলে সেখানে অবশ্যই মেনশন করে দেওয়া থাকবে। দেন প্রার্থীদের বয়স এখানে হতে হবে তোমার 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। দেন তারপরে যারা SC ST প্রার্থী আছে তারা ছাড় পেয়ে যাবে। দেন এরপরে এখানে তোমাকে বলেছে প্রার্থীরা যে ব্লকে অঙ্গনারী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই ব্লকে বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি চাইলে অন্য জেলার কোনো ফাঁকা পদে জয়েন করতে পারবেন না। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টেই তোমাকে আবেদনটা করতে হবে। তুমি চাইলেও অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে আবেদন করতে পারবে না, এটাই বলতে চেয়েছে। দেন এরপরে যদি আসি আমরা এই কর্মী এবং সহায়িকা পদের স্যালারি স্ট্রাকচারটা একটু দেখি আমরা এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্যালারি স্ট্রাকচারটা দেখবো। তো এখানে বলা হয়েছে যে তোমার যেটা তোমার সহকর্মী বা সহায়িকা পদ, এখানে তোমার মাসিক বেতন হচ্ছে 7,800 টাকা করে। এই 2250 প্লাস 4,550 দুটো যোগ করে 7,800 টাকা পার মান্থ দেয় আর কি। আর যেটা হচ্ছে অঙ্গনারী কর্মী, এখানে কিন্তু 9,000 টাকা পার মান্থ তোমাকে দেয়। দেন এরপরে যদি আমরা নিচে চলে আসি, তো এখানে বলা হয়েছে যেহেতু অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে বিভিন্ন পদগুলিতে বিভিন্ন জেলাভিত্তিক হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল পোর্টালে আপনার নির্ধারিত ক্যাটাগরিতে আবেদনটা কতগুলো শূন্যপদ কি কি প্রকাশিত হয়েছে সেটা তোমার নিজের ডিস্ট্রিক্টে দেখতে পাবে আর কি, সেটাই বলা হয়েছে। তারপরে এখানে যদি দেখি আমরা কিভাবে তোমার ফর্মটাকে পূরণ করবে। তো এখানে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের স্থানীয় SDO অফিসে অফিসিয়াল পোর্টাল বা স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে, ফর্ম ডাউনলোড করে ফিল আপ করার মাধ্যমে তোমাকে আবেদনটা করতে হবে। সাথে তোমার যা যা ডকুমেন্টস লাগে আর কি, তোমার যতগুলো ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে প্রথমে তোমাকে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। দেন তারপরে অফলাইনে প্রিন্ট আউট বার করে তোমাকে BDO অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। দেন এখানে বলেছে প্রার্থী সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো। তো এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটাই বলেছে। তোমার রিসেন্ট ফটোকপি লাগবে। দেন তারপরে তোমার প্রার্থীর বয়সের প্রমাণপত্র, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। দেন তোমার এই মাধ্যমিকের অ্যাডমিটটা কিন্তু লাগবে। তোমার মাধ্যমিক
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমার বয়সটা মেনশন করা আছে, দেন তোমার স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র মানে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেন তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করেছো তার মার্কশিট সার্টিফিকেট, দেন তারপরে তোমার যদি কোনো কাস্ট থেকে থাকে, তুমি যদি এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস হয়ে থাকো সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। দেন তোমাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ আধার কার্ড, ভোটার কার্ড, এটা বলেই দিলাম আমি। দেন প্রতিবন্ধকতা মানে তোমার যদি কোনো ডিসএবিলিটিস থাকে সেই সার্টিফিকেট দিতে পারো। দেন তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তো এই সমস্ত কিছু দিতে হবে। দেন এরপরে এখানে বলেছে তোমার এক্সাম প্যাটার্নটা, তোমার অঙ্গনারী পরীক্ষা প্রশ্নপত্রের ধরন। তো এখানে এক্সামটা হচ্ছে তোমার প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, দেন তারপরে এখানে তোমার ইন্টারভিউ হয়। তো পরীক্ষার সিলেবাসটা যদি দেখি আমরা, এখানে তোমার লিখিত পরীক্ষা কিন্তু টোটাল 90 নম্বরের মধ্যে তোমার লিখিত পরীক্ষাটা হবে, আর তোমার 10 নম্বর ইন্টারভিউ হবে। তো টোটাল তোমার এক্সাম হবে কিন্তু 100 নম্বরের মধ্যে। দেন তোমার লিখিত পরীক্ষা দুটি পার্টে হবে। প্রথম পার্টে হচ্ছে তোমার এমসিকিউ বেসড প্রশ্ন থাকবে, অ্যান্ড হচ্ছে তোমার দ্বিতীয় পার্টে কিন্তু তোমাকে এসে লিখতে হবে আর কি বাংলায়। তো এই যে পার্ট টুতে হচ্ছে তোমার 75টা এমসিকিউ প্রশ্ন থাকবে 75 নম্বরে। সিলেবাসটা মানে কোন কোন টপিকগুলো থাকবে সেগুলো নিচে দেখে নিচ্ছি আমরা। দেন পার্ট টুতে তোমাকে এখানে 15 নম্বরের একটি একটি প্রশ্ন লিখতে হবে বাংলা ভাষায় 150টি শব্দে, মানে প্রবন্ধ লিখতে হবে বাংলায় আর কি। একটাই প্রবন্ধ লিখতে হবে 150 ওয়ার্ডে, 15 নম্বর থাকবে সেখানে। এই পরীক্ষায় কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, এখানে কিন্তু একটা ভালো সুযোগ আর কি চাকরি পাওয়ার, এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, জাস্ট তুমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করে আসতে পারো। দেন এরপরে যদি এখানে দেখি আমরা, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো এখানে তোমার লিখিত পরীক্ষার ধরনটা, এখানে তোমার পাটিগণিত থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর। দেন তারপরে বাংলা প্রবন্ধ একটাই লিখতে হবে যেখানে 15 নম্বর থাকবে, এটা লিখতে হবে। আর এটা কিন্তু এই যে পাটিগণিত এটা এমসিকিউ। দেন জনস্বার্থ, পুষ্টি, নারীদের অবস্থান, এখান থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর। দেন জেনারেল নলেজ থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর। তো 3 25 75 হয়ে গেল। দেন তারপরে এই যে এখানে 15 নম্বর, টোটাল মিলে হয়ে গেল তোমার 90 নম্বর। 3 ঘন্টা সময় থাকবে তোমার হাতে। দেন এরপরে যদি আসি, এরপরে তোমাকে হচ্ছে ইন্টারভিউ দিতে হবে আর কি। এই যে এখানে বলেছে তোমার 90 নাম্বার গেল, তো এক্সামটা গেল তোমার। দেন তারপরে তোমাকে হচ্ছে 10 নম্বরের জন্য ইন্টারভিউ দিতে হবে, টোটাল 100 নম্বর। সেই 100 নম্বরের ভিত্তিতে তোমার হচ্ছে সিলেকশনটা হবে। আর এখানে বলেছে তোমার মানে 100 জন প্রার্থী পাস করলে 20 জনকে মানে ডাকবে আর কি ইন্টারভিউয়ের জন্য, 1:5 অনুপাতে ডাকবে তোমার এখানে। সো এই হলো আজকের ভিডিও। আর এর যে মানে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে, মোটামুটি তোমরা ধরে নাও তোমার মানে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন জেলায় জেলায় আসতে শুরু করবে। সো সেক্ষেত্রে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দেবে, যাতে মানে তোমার ডিস্ট্রিক্টের আপডেটটা এলে সেটি তুমি সবার আগে পেয়ে যাও। সো আজকের ভিডিওটা এখান থেকেই, চলে আসছি পরে নতুন কোনো আপডেট নিয়ে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।